হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে প্রোটিয়াস সফটওয়্যারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এখন আমি দেখিয়েছি যে প্রোটিয়াস সফটওয়্যারটা কিভাবে ইনস্টল দিতে হয়, আপনারা এইভাবে ইনস্টল দেবেন। তারপর কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেক অপশন আছে। দেখুন এত কিছু জানার প্রয়োজন নাই, কাজের ক্ষেত্রে যেগুলো আমি ইউজ করি এবং যেগুলো সচরাচর লাগে এগুলো জানলেই হবে। তো কাজের ক্ষেত্রে সচরাচর যেগুলো লাগে, যেগুলো আমি ইউজ করি এবং যেগুলো আপনার বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে লাগবে আমি সেগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এটা হচ্ছে ফাইল। এইখান থেকে কিন্তু আপনি নিউ ডিজাইন, ওপেন ডিজাইন, অর্থাৎ আপনি কোনো ডিজাইন করে সেভ করে রাখছেন সেটা কিন্তু ওপেন করতে পারবেন। তারপর সেভ ডিজাইন, সেভ এস ডিজাইন, এগুলো আর কোনো কিছুই লাগবে না, জাস্ট এই চারটে জানলেই হবে। তাহলে এটা সেভ করার জন্য সেভ অ্যাস, অর্থাৎ আপনি কোথায় সেভ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। তারপরে দেখুন এইখানে লাগবে, দেখুন এটা হচ্ছে কম্পোনেন্ট মোড, আর এটা দিয়ে মনে করেন ইনপুট, আউটপুট, তারপরে পাওয়ার, গ্রাউন্ড এগুলো দেওয়া হয়। তারপরে এগুলো কোনো কাজে লাগে না। তারপর এইখান থেকে বিভিন্ন ডিজিটাল অ্যানালগ সিগন্যাল দেওয়া যায়, এগুলো বেশি একটা লাগে না, জাস্ট এগুলো দেওয়া যায় এখান থেকে, আপনাদের দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি সাইন ওয়েভ, ডিসি, সাইন ওয়েভ, পালস ওয়েভ, যে কোনো ওয়েভ কিন্তু আপনি দিতে পারবেন। অর্থাৎ যে সার্কিটে, অর্থাৎ মনে করেন এখানে আপনি একটা সার্কিট ডিজাইন করলেন, ওই সার্কিটে আপনি মনে করেন সাইন ওয়েভ দেবেন, অর্থাৎ এসি ভোল্টেজ দিবেন বা ডিসি ভোল্টেজ দিবেন, এইখান থেকে দিতে পারবেন। তারপর এইখান থেকে এটাও অনেক কাজে লাগে, এটাও বেশি কাজে লাগে। দেখুন এটা হচ্ছে অসিলোস্কোপ, অর্থাৎ ওয়েভ দেখার জন্য। দেখুন এটা হচ্ছে অসিলোস্কোপ। তারপরে লজিক, এটাও তেমন লাগে না। তারপরে কাউন্টার, টাইমার, এগুলো বেশি লাগে না। লাগে হচ্ছে ডিসি ভোল্ট মিটার। দেখুন এটা হচ্ছে ডিসি ভোল্ট মিটার, অনেক সময় পরিমাপের প্রয়োজন হতে পারে। তারপরে অ্যাম্পিয়ার মিটার, তারপরে এসি ভোল্ট মিটার, তারপরে এসি অ্যাম্পিয়ার মিটার, এগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনার কিন্তু পরিমাপ করে দেখার প্রয়োজন হতে পারে যে আপনার ইনপুটে বা আউটপুটে ভোল্টেজ কত, অ্যাম্পিয়ার কত, এটা কিন্তু দেখার প্রয়োজন হতে পারে, এই জন্য এগুলো লাগে। তারপর আছে ভার্চুয়াল টার্মিনাল, অর্থাৎ আমি আপনাদের মনে করেন একটা প্রজেক্ট করতেছেন আরডুইনোতে। এখন আরডুইনোর বিভিন্ন মডিউল আপনি কিন্তু প্রোটিয়াস সফটওয়্যারে নিতে পারবেন। ওই মডিউলটা আপনি সফটওয়্যারে কীভাবে বুঝবেন যে কত ডাটা রিড করতেছে, কত ইনপুট দিচ্ছে, কত আউটপুট দিচ্ছে, সেগুলো কিন্তু এই ভার্চুয়াল টার্মিনালের মধ্যে দেখা যায়। ওকে, তো সেটা আমি আপনাদের দেখাবো, পরবর্তীতে দেখাবো। আর তারপরে দেখুন এই লাইনটা, এগুলো হচ্ছে পিসিবি ডিজাইনের ক্ষেত্রে এইগুলো লাগে। দেখুন পিসিবি ডিজাইনের ক্ষেত্রে এগুলো লাগে। তো পিসিবি ডিজাইন যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। তারপর এটা হচ্ছে কোনো কিছু লেখার জন্য, মনে করেন এখানে আপনি কোনো কিছু লিখবেন, অর্থাৎ আপনি একটা সার্কিট এখানে ডিজাইন করেছেন। এখন এই সার্কিটের এইখানে দেখা গেল এইটা লেখার প্রয়োজন, এটা দিয়ে তারপরে এটা কিন্তু এমনি সরবে না, জাস্ট এই কম্পোনেন্ট মোডে গিয়ে তারপরে এটা যেখানে খুশি আপনি কিন্তু সেট করতে পারবেন। ঠিক আছে, তারপর এটা কিন্তু আপনি স্ক্রলিং করে ছোট বড় করতে পারবেন। এখানে কিন্তু অনেক বড় ডিজাইন করতে পারবেন। এটা এখানে একটা ডিজাইন করেছেন, আবার আপনি চাচ্ছেন যে এইখানে একটা ডিজাইন করবেন, তাও পারবেন, কারণ এর স্পেস অনেক বড়। ওকে, তো তারপরে দেখুন আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন যে প্রোটিয়াস সফটওয়্যার কীভাবে এর ফাংশনগুলো ইউজ করতে হয়। তারপরে আমি মেইন যে কম্পোনেন্টগুলো সেগুলো কীভাবে সার্চ দিতে হয়। অনেক সময় আপনারা কম্পোনেন্ট খুঁজে পাবেন না, কারণ আমিও প্রথম যখন প্রোটিয়াস সফটওয়্যারটা ইউজ করতাম তখন কিন্তু এই কম্পোনেন্টগুলো আমি খুঁজে পেতাম না। যেমন দেখুন এখানে যদি আপনি রেজিস্ট্যান্স সার্চ দেন তাহলে কিন্তু এখানে রেজিস্ট্যান্স আসবে। ওকে, দেখুন এটা লোডিং হচ্ছে, এই দেখুন এটা রেজিস্ট্যান্স, কারণ রেজিস্ট্যান্সটা আপনি নেবেন, এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে চলে আসলো। তারপর আপনি চাচ্ছেন ডায়োড নেবেন, দেখুন ডায়োড চলে আসছে, এভাবে আপনারা নেবেন। তারপর মনে করেন যে ডায়োডের মডেল হিসেবে দেবেন, যেমন IN4001। দেখুন এখানে কিন্তু অনেক মডেলের ডায়োড আছে। দেখুন 4001 পর্যন্ত রাখলাম, দেখুন এখানে কিন্তু অনেক ডায়োড আছে। ওকে, দেখুন এই মডেলের অ্যাম্পিয়ার ক্যাপাসিটি কত, তারপরে কত মাইক্রোসেকেন্ড, অনেক কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা যে কোনো ডায়োড নিতে পারেন। ঠিক আছে, তারপরে ক্যাপাসিটরগুলো দেখিয়ে দিই। ক্যাপাসিটর, দেখুন ক্যাপাসিটর দিলে আপনি কিন্তু এখানে দেখুন ক্যাপাসিটর নামে একটা অপশন আছে, এখানে কিন্তু আপনি সব ধরনের ক্যাপাসিটর পাবেন। দেখুন এখানে অনেক ধরনের ক্যাপাসিটর পাবেন। দেখুন রেডিয়াল ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, আমরা যেগুলো বেশি ইউজ করা হয় সার্কিটে সেগুলো হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এখানে আছে ইলেকট্রোলাইটিক অ্যালুমিনিয়াম, এটা রেডিয়াল ইলেকট্রোলাইটিক, এগুলো বেশি ইউজ করা হয়। এখানে সব ধরনের ক্যাপাসিটর আছে, আপনার যেটা দরকার, এসএমডি,
ডিজাইনের ক্ষেত্রে বা আপনি যে কোনো সার্কিট ডিজাইনের ক্ষেত্রে বা পিসিবি ডিজাইনের ক্ষেত্রে যে কোনো এখান থেকে ক্যাপাসিটর নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি এটা কেটে দিই। তারপরে মনে করেন এলইডি দেখুন এইখানে অনেক এলইডি আছে। তারপরে এই দেখুন গ্রিন, ব্লু, এখান থেকে যে এলইডিটা নেবেন এভাবে আপনারা একটা সার্কিট সার্চ দিবেন। তারপর মনে করেন অনেক সময় কানেক্টর খুঁজে পান না, আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো প্রজেক্টের ক্ষেত্রে লাগবে। কানেক্টর, দেখুন এখানে কানেক্টরস আছে, দেখুন ডি টাইপ, ড্রিল টাইপ, সব টাইপের কানেক্টর কিন্তু এখানে আপনি পাবেন। ঠিক আছে, সব ধরনের কানেক্টর এখানে পাবেন, আপনাদের যেটা দরকার হবে সেটা আপনারা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এটা পিসিবি ডিজাইনের ক্ষেত্রে এটা বেশি লাগে। তারপরে আপনারা খুঁজে পান না, তারপর আপনারা টি ব্লক, সার্চ দেবেন। এগুলো হচ্ছে মনে করেন গ্রিন যে কানেক্টর আছে, গ্রিন কানেক্টর, সেই কানেক্টরগুলো কিন্তু এইগুলো দিলেই হবে। দেখুন এটা হচ্ছে গ্রিন কানেক্টরের পোর্ট। ঠিক আছে, এখন আপনারা পিসিবি এই প্যাকেজগুলো যদি না পান, আপনি প্যাকেজ কীভাবে তৈরি করবেন তার জন্য আমি ভিডিও দেবো। তা মোটামুটি এইখান থেকে তারপরে ভেরিয়েবল রেজিস্ট্যান্স যদি নিতে চান তাহলে পটেনশিওমিটার, দেখুন এখান থেকে সবগুলো কিন্তু আপনি নিতে পারবেন। দেখুন এটা হচ্ছে অ্যাক্টিভ পটেনশিওমিটার, এই যে। তারপরে ট্রানজিস্টর, যে মডেলের দরকার সেই মডেল দিয়ে আপনি সার্চ দেবেন। ট্রানজিস্টর সব কিছু পাবেন, মনে করেন বিসি 547, দেখুন চলে আসছে। তারপরে আপনি যদি চান যে এইখান থেকে আমি রেগুলেটর নেব 7805, সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। তারপরে এখানে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। মনে করেন আমি সিম্পল একটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আমি কেটে দিই, এগুলো লাগবে না। এগুলো কেটে দিতে গেলে এভাবে আপনি রাইট বাটন ক্লিক করে এই ডিলিট অপশন আসবে, এখানে এটা কেটে দিবেন। ওকে, আপনি পাওয়ার সাপ্লাই বানাবেন, মনে করেন এইখান থেকে যে কোনো সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমার তো ডায়োড লাগবে, একটা ডায়োড, একটা ডায়োড, এবার ডিজাইন করা হয়। তারপর এইখান থেকে টেনে আপনি যেখানে সংযোগ করে দেবেন সেখানে চলে আসবে। আবার মনে করেন এখান থেকে এইখানে নিয়ে আসবেন, সেখানে চলে আসবে। আবার মনে করেন এইখান থেকে এইখানে নিয়ে আসবেন, সেখানে চলে আসবে। তারপর এটা করার পর এটা যদি আপনি ধরে চাপ দেন তাও কিন্তু এটা এদিক ওদিক সরবে। তো আশা করি বুঝতে পেরেছেন প্রোটিয়াস সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয়। আমি জাস্ট দেখালাম যাতে আপনাদের কোথাও সমস্যা না হয়। তাহলে এখান থেকে এটা এই মনে করেন আপনি একটা ডিজাইন করলেন, এটা যদি সেভ করতে চান দেখুন সেভ অ্যাজ। তারপর আপনি কোথায় সেভ করতে চান, দেখুন মনে করেন আপনি সেভ করতে চান ডেস্কটপে। কোন ফোল্ডারে সেভ করতে চান, মনে করেন এই ফোল্ডারে। তারপর এখানে একটা নাম দিয়ে জাস্ট সেভ দেবেন। তারপর পরবর্তীতে দেখুন আরডুইনোতে আমি সেভ করেছি, এই যে দেখুন এই ডিজাইনটা হয়ে গেছে। দেখুন এটা আমি ওপেন করলাম, আমার ওই ডিজাইনটা, অর্থাৎ আপনি ডিজাইন করে রেখে দিতে পারেন, পরবর্তীতে আবার ওপেন করতে হলে এই দেখুন আমার এটা আবার ওপেন হয়েছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রোটিয়াস সফটওয়্যারে কীভাবে বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করা হয়। তারপরে মনে করেন আপনি একটা সার্কিট ডিজাইন করলেন, করার পর মনে করেন এইখানে আপনি প্লে করবেন, প্লে করে দেখতে পারবেন যে সার্কিটটা মানে কীভাবে কাজ করে। মনে করেন একটা এলইডি দিয়ে বা একটা আরডুইনো দিয়ে কীভাবে কাজ করে, এইখানে অন করে দেবেন, আবার অফ করতে গেলে এইখানে স্টপ করে দেবেন আর এখানে প্লে করতে পারবেন। তাহলে সার্কিটটা কীভাবে কাজ করে আপনি আউটপুট ইনপুট, যদি সিম্পল সার্কিট হয় তাও করতে পারবেন। যদি আরডুইনো দিয়েও বিভিন্ন প্রজেক্ট করার ক্ষেত্রে আপনি প্লে বাটনে চাপ দেবেন তাহলে কিন্তু এটা কাজ করা শুরু করবে। যদি কোনো ইরোর থাকে ইরোর আসবে, তারপরে স্টপ করতে গেলে স্টপ দেবেন। তো মোটামুটি এই প্রোটিয়াস সফটওয়্যারটা এভাবেই ব্যবহার করতে হয়। আর যেগুলো আছে ওগুলো আপনার কোনো কাজে লাগবে না, আমি জাস্ট যেগুলো দেখিয়েছি এখানে ফাইলটা নিউ ডিজাইন, ওপেন ডিজাইন। মনে করেন ওপেন ডিজাইন কি, আমি মনে করেন এইটা কাজ করতেছে, এমন আমি আরেকটা ডিজাইন ওপেন করতে চাই, তখন ওপেন দিয়ে কোথায় ডিজাইনটা আছে ওটার উপর ক্লিক করলে ওপেন দিলে ওইটা ওপেন হয়ে যাবে। তারপর সেভ ডিজাইন, তো বুঝতে পারছেন যে আপনি এখানে আর একটু এডিট করে আবার সেভে দেবেন, তাহলে ওইখানে আবার সেভ হয়ে যাবে। মোটামুটি এইগুলোই, তাহলে এইগুলোই আমাদের লাগে। আর এইখানে মনে করেন এই যে পাওয়ারের এইটা, মনে করেন আপনার এই সার্কিটে পাওয়ার দেওয়ার প্রয়োজন, এই তারপরে গ্রাউন্ড দেওয়ার প্রয়োজন, এখানে গ্রাউন্ড দেবেন। তারপর মনে করেন এইখানে আপনার কত ভোল্টেজ দেখা গেলো 20 ভোল্ট ডিসি দেওয়ার দরকার, তাহলে প্লাস
20 ভোল্ট এটা দিতে পারবেন, ওকে দেবেন, আর গ্রাউন্ড তো গ্রাউন্ডই থাকলো। এভাবেই প্রোটিয়াস সফটওয়্যারটা ব্যবহার করা হয়। তো আশা করি আপনারা পারবেন, আর আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো, বিভিন্ন প্রজেক্ট করে আপনাদের দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এর কাজ কিভাবে করা হয়। তো ধন্যবাদ সবাইকে।